আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর বিডি চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ, আর যারা এখনও করেন নাই তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। তো আজকে কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হলো গিয়ে, অনলাইনে যারা গরু বেচাকিনি করেন বা যারা কিনেন তাদের বিষয়ে আর কি। ভুল হইলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এই আর কি হলো গিয়ে বিষয়। গতকালকে একটা ভিডিও দেখছেন আপনারা, এক লোক ব্যাপারী আর কি 58,000 নাকি দাম বলছে। তো আমার কাছে বিশ্বাস হইল না আর কি, যত টাকা দাম বলছে। তো তারপরেও আমি কিছু বাড়ায় বুড়ায় জানতে চাইলাম, কারণ গরুটার দাঁত আসছিল 4 দাঁত। দেখলাম সামনে ঈদ আছে, যদি বিক্রি করা যায়। আসলে ছোটো গরুর চাহিদা থাকে ঈদের সময়। তো পরবর্তীতে আবার চিন্তা ভাবনা করে দেখলাম যে গরুটার শিং একটা ভাঙ্গা। তো ভাঙ্গা শিংয়ের গরু তো আসলে কুরবানি হয় না। তো আমার যারা ভিডিও দেখেন, ওই সমস্ত ভাই যারা খামারি আছেন, গরু লালন পালন করেন, তাদের প্রতি তাদের কাছে আমার একটা সতর্ক বাণী। সেটা হলো যে আপনারাই করবেন, গরু যাই কিনবেন এখন এই সময় একটু খেয়াল করবেন যে গরুর জানি শিং ভাঙা না থাকে বা গরুর জানি কোনো অসুখ বিসুখ না থাকে। অনেকে আছেন এই সময় গরু বাছুর কিনবেন। আসলে এই সময় গরু বাছুর কিনলে পরে গরু বাছুর খুব সাবধানে দেখে হবে না। কিনা রফিক ভাই, এই গরুটা না একবারে দেখি ভুসি খায়ে পুরা শরীরে না দিয়ে ভরাইছে, লাল ডাইনে সাইডা সাইডা ভরাইছে। এটা আর কি আপনার কাছে রিকোয়েস্ট থাকবো। আর একটা ভিডিও দিয়েছিলাম গতকালকে, আপনি হয়তো খেয়াল করছেন যে একটা গরু হারানো গেছে। ওই গরুটা খোঁজ পাওয়া গেছে আর কি, ফাইনালি একটা খোঁজ পাওয়া গেছে। ওই বিষয় নিয়ে আর কথা বলতে চাই না। তবে যেটা বলতে চাই সেটা হইলো যে যারা গরু বাছুর দূরে থেকে কিনেন, যেমন সাপোজ আমার কাছ থেকে এই ধরনের অনেকে আছে গরু কেনেন, এই গরুটার দায়িত্ব আসলে আমার। আপনি আমার কাছ থেকে লাখ টাকা গরু কিনছেন। অনেক ভাই আছে বিদেশ থাকেন, অনেক ভাই আছে ঢাকা থাকেন, সিলেট থাকেন, চট্টগ্রাম থাকেন। আমি দূর দূরে জায়গায় গরু বেচি। গত বছরও চট্টগ্রামে গরু বেচছিলাম। চট্টগ্রামে গরুরা পৌঁছানোর আগ পর্যন্ত, আর হের হাতে দেওয়ার আগ পর্যন্ত দায়িত্বটা হইলো আমার। আমি মনে করি, অন্য সবাই কি মনে করেন তা আমি জানি না। একজন মানুষ ভিডিও দেখে গরু কিনছে, গরুটা বেচে আলাইছি দেখে তার আমার দায় শেষ না, দায়বার শেষ না। ওই বেটা লোক দেয় নাই কে? লোক আমার সাথে দিতেও একজন, আমার সাথে একজন লোক দিয়ে গরুটা পাঠান লাগবো। এই গরুটা আমি বেচছি, এই লোকটা থাকে বিদেশ। তাহলে এই গরুটা আমি যে জায়গায় পাঠানোর দায়িত্বটা আমার না। আমি গরুটা একটা গাড়ির মধ্যে তুলে পাঠিয়ে দিলাম, ড্রাইভারে গরুটা তুলে নিয়ে গেল, ঠিকানা দিয়ে দিলাম, মোবাইল নাম্বার দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম। মাগার গরুটা ওই জায়গায় না পৌঁছানো পর্যন্ত আমার অবশ্যই দায়িত্ব থাকা লাগবে যে গরুটা পৌঁছাইলো কি পৌঁছালো না। এতটা দামের গরুটা আমি পাঠাইলাম, এটা নাকি আমার একটা লোক দিতে হবে, একটা রাখাল দিতে হবে। অবশ্যই ড্রাইভারকে কয়ে দেন রাখবো যে ভাই তুমি জানি রাস্তাঘাটে দেন ঘুমাও না। গরুটা তো হারাইছে যতটুকু শুনলাম, যে গেতাছে ড্রাইভারের ঘুমাইছে, রাস্তার ধারে ঘুমাইছে। গরুটা পরে ড্রাইভারের দইরা সাধারণ পাবলিকে বাইন দেয়া গরুটা নিয়ে গেছে। এটা কোনো কথা হইলো? এই 2025 সাল, যিহিনে মানুষ এত সচেতন, হিনে এরকম একটা কাম হইলো। আমার ঘুম ধরছে, আমি একটা হোটেল, আমি একটা রাস্তা, ভালো দোকানপাট জেনে আছে, মেলা মানুষের সমাগম আছে, ওইরকম একটা জায়গায় গাড়িটা ব্রেক দিয়ে আমি একটু ঘুমাসুম। আর আমি যে গরুটা বেশ অবশ্যই গরু নাকি আমি একটা লোক দিয়ে দিমু, চালাক চতুর ভালো একজন লোক দিয়ে দিমু, যে ভাই ড্রাইভারে জানি ঘুমায় না, ড্রাইভারে জানি রাস্তাঘাটে জানি অন্য কোনো কিছু জানি খায় না। তো বিষয়টা আসলে আমি যে কইলাম, আমি কতটুকু কার্যকরিতা, কতটুকু বুঝাবার পারছি আমি করে তা আমি জানি না। কিন্তু আমার মনে হইলো যে না, এই কথাটি কওয়া উচিত। সামনে অনেক গরু ডেলিভারি হবো, অনেক হাজার হাজার গরু ডেলিভারি হবো। দেশে একটু ইদানিং একটু সমস্যাই, রাস্তাঘাট ছিনতাই ডাকাতি এগুলো একটু বেশি হইতে, সেটা আমরা জানা আছে।
যারা আমরা গরু বেচি ফোনে ইন্টারনেটের মাধ্যমে, আমি সকলের প্রতি একটু মানে বিনীত আবেদনই করবো এটা যে ভাই আপনারা গরু বাছুর বেচেন, সবাই একটু সচেতন থাকেন। একটা কাস্টমার ঠিক মতো যদি গরুটা যদি বুঝা পায়, এর পরবর্তীতে সে আবার গরু নিব, অবশ্যই তারা একটা ভালো সার্ভিস দিতে পারলে পরবর্তীতে আবার একটা কামাই কাজের সুযোগ থাকবে। তো সর্বোপরি আমি যেটা কমু, যারা গরু কিনেন তারাও খুব দেহা হই না বুঝা হই না কিনবেন। যে জায়গা থেকেই কেনেন অবশ্যই বুঝা হই না কিনবেন। আবার যারা বিক্রি করেন তারাও অবশ্যই দেখা শুনে বুঝাইয়া দিবেন। এরকম মাঝে মাঝেই ঘটে। তো আমরা অবশ্যই একটু সজাগ থাকবো, খেয়াল রাখবো এই বিষয়গুলো নিয়ে আর কি। তো যাই হোক, আজকে আর ভিডিও দীর্ঘায়িত করতে চাইছি না। আমার ঘরের এই যে কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, গরুগুলা খাইতেছে। এর মধ্যে দু একটা কথা কইলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা বিশেষ করে অনলাইনে গরু কিনেন, যারা দেশে আছেন, ধরেন চট্টগ্রামে আছেন, টাঙ্গাইল, আমার বাসা টাঙ্গাইল থেকে গরু কিনবেন, অবশ্যই আপনি একটু কষ্ট করে এসে হইলেনতে দেহে গরুটা কিনবেন। 100 বার আপনি 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 4 লাখ টাকা দিয়ে একটা গরু কিনবেন বা 2-4 লাখ টাকার গরু কিনবেন, আপনি দেখে কিনবেন না, ফোনের মাধ্যমে দেখে কিনবেন। এরকম আরামায়েশ আপনারা আর খুঁজবেন না, আর কইরেন না। আপনারা অবশ্যই খামারে আসবেন, খামারে ভিজিট করবেন, খামারে ঘুরবেন, গরুটা আতায়া উতায়া দেখবেন, ভাল লাগলে তা বাদে ওটা দেখে বায়না করবেন। আর অবশ্যই আপনার বাড়ি পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব যার কাছ থেকে কিনবেন হেরে দিবেন, যে ভাই গরুটা কিন্তু অবশ্যই আমার বাড়ি পর্যন্ত আপনার পৌঁছা দিতে হবে, নিজ দায়িত্ব। এইভাবে আপনারা নেবেন। আর যদি তা যদি দায়িত্ব না নেয়, গরু যদি আপনার গরু যদি পছন্দ হয়, তাহলে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে গরু নেবেন। তাহলে আর কেরই দোষ পড়লো না, মোট কথা যেটা। তো যাই হোক, এই আর কি আজকের আমার কিছু কথা ছিল, কথাগুলো কইলাম। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, একটা কমেন্ট করবেন। তো সকলের কাছে আবারও এই সমস্ত বিষয়ে মানে একটু সজাগ থাকার জন্য অনুরোধ করে আমি আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।